শ্রীলঙ্কার ছেলেদের কথাও আসছিল, রাফি বলছেন ছেলেদের কি অবস্থা, ছেলেদের অবস্থাটাও একটু দেখে নিই। ছেলেদের অবস্থা আসলে মেয়েদের মতো এত ইমপ্রেসিভ না। মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার পর ছেলেরা মাঠে নেমেছে ইন্ডিয়ার এগেইনস্টে খেলার জন্য। অবশ্যই তারা শিরোপাটা দেখেছে, সেই একটা উৎসাহ তো ছিল আসলে যে মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, এবার নিজেদের প্রমাণ করার পালা। সেই জায়গায় আসলে কিছুটা হতাশই করেছে শ্রীলঙ্কা। আমরা স্কোর কার্ডটা দেখতে চাইবো। শ্রীলঙ্কা প্রথম 20 ওভারে কিন্তু ভালো টোটালি তারা করেছে, 161, একটা ফাইটিং টোটাল ডেফিনেটলি। প্রথম নিসাকা 32 করেছিলেন, কুশাল পেরেরা 50 করেছিলেন, কামিন্দো মেন্ডিস 26 রান করেছিলেন। ইন্ডিয়ার পক্ষে আশদীপ সিং, অক্ষর প্যাটেল দুটোই করে উইকেট নিয়েছিলেন। রবি বিষ্ণয় 4 ওভারে 26 রানে 3 উইকেট। ম্যাচের পার্থক্যটা অনেকটা তিনিই গড়ে দিয়েছিলেন। জবাবে খেলতে নামার পর আসলে বৃষ্টির সম্মুখীন হতে হয় ইন্ডিয়াকে। শুরুতেই প্রথম 3 বলের পরই মনে হয় বৃষ্টি শুরু হয়ে যায়। এরপরে ডাকওয়ার্থ লুইস স্টার্নের যে একটা মারপ্যাচ আর কি, সেই হিসেবে 8 ওভারে 78 রান লাগতো, সেটা 6 ওভার 3 বলে করে ফেলেছে 81। যশস্বী জয়সওয়াল 30, সূর্যকুমার যাদব 26 এবং হার্দিক পান্ডিয়া 22 রান করেছিল। 7 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে। এই ম্যাচ শেষে 2-0-তে তো ইন্ডিয়া সিরিজটা জিতে গেল। শেষ ম্যাচটা শ্রীলঙ্কা জিততে পারবে কিনা, এবং যে বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছেন প্রথম ম্যাচেও শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা, সম্ভবত 14 ওভার 140-এর উপর রান করে ফেলেছিল, যদিও ম্যাচটা হারতেই হয়েছিল। এই ম্যাচটাতে আসলে কি শ্রীলঙ্কাকে একটু আনলাকি বলবেন কিনা? পুরো ম্যাচ হলে, বৃষ্টি না হলে ম্যাচের রেজাল্ট কি ডিফারেন্ট হতে পারতো কিনা? হয়তো বা পুরো ম্যাচ, পুরো 20 ওভার, পুরো 40 ওভার খেলা হলে হতে পারতো ডিফারেন্স, অনেক কিছু হয়তো বা ক্রিয়েট করতে পারতো, সময় সুযোগ হয়তো বা পেতো শ্রীলঙ্কা, কিন্তু সেই সুযোগটা আসলে প্রথম 2 টি-20-র একটাতেও তারা গড়ে তুলতে পারেনি। প্রথম টি-20-র কথা বলছিলেন যে মানে 140 পর্যন্ত, মানে 1 উইকেটে 14 ওভার পর্যন্ত 140 থাকলো, এরপরে যখন আপনাকে 214 মানে 30 রানের মধ্যে বাকি 9 উইকেট পড়ে গেছে, মানে সেই শ্রীলঙ্কাকে আপনি আসলে কিভাবে, মানে ওই যে পাকিস্তানের মতো আনপ্রেডিক্টেবল হয়ে উঠছে দিন দিন আসলে। এবং পরবর্তীতে কালকের ম্যাচটাতে যেভাবে আসলে ইন্ডিয়া, নতুন ইন্ডিয়া, আমরা বারবারই বলছিলাম যে নতুন শ্রীলঙ্কা, নতুন ইন্ডিয়া, নতুন ক্যাপ্টেন, দুই দলেরই নতুন ক্যাপ্টেন, তারা যেভাবে মানে নতুনভাবে শুরু করছেন। সূর্যকুমার যাদব একটা কথা বলেছিলেন যে মানে ইঞ্জিন জাস্ট চেঞ্জ হয়েছে, গাড়ি একই আছে। তো ইন্ডিয়া কিন্তু সেটা কিন্তু মানে খুব ভালোভাবে প্রমাণ করেছে যে ইঞ্জিন চেঞ্জ করে দিলেও গাড়ি এখনো সেম ভাবে আছে, এবং ইন্ডিয়া টানা 2 ম্যাচ জিতে সিরিজ জিতে সেটা প্রমাণ করে দিয়েছে। শ্রীলঙ্কার জন্য এখন আসলে টি-20-তে হোয়াইট ওয়াশ এড়ানোর অবশ্যই সুযোগ তারা নিতে চাইবে, এবং পরবর্তীতে 3টা ওয়ানডেও রয়েছে। অ্যাবসলিউটলি চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া, মানে অ্যাট এনি ডে আসলে যে কোনো পৃথিবীর যে প্রান্তে খেলা হোক না কেন, ইন্ডিয়াকে আসলে ফেভারিট ধরা যেতেই পারে। অপোনেন্ট শ্রীলঙ্কার মাটিতে খেলা মনে হয়নি পুরো ম্যাচের কোনো জায়গায়, আসলে মনে হয়েছে শ্রীলঙ্কা হোম অ্যাডভান্টেজ পাচ্ছে। তারপর জিম্বাবুয়ের সঙ্গে যখন প্রথম ম্যাচটা হারলো, তখন সবাই কত কিছু বলা শুরু করে দিল। জিম্বাবুয়ে একটা উইয়ার্ড জায়গা আসলে, সেখানে বাংলাদেশ একবার ডমিনেট করে আসে, আরেকবার গোহারা হেরে আসে, এরকম সিনারিও আমরা দেখেছি। পাকিস্তানকেও আমরা হারতে দেখেছি জিম্বাবুয়ের মাটিতে। যদিও টেস্টের কথাটা বলতে হচ্ছে, যদিও আমাদের আসলে এখানে টপিকে নেই, আয়ারল্যান্ড কিন্তু জিম্বাবুয়েতে গিয়ে ম্যাচটা জিতে ফেলেছে প্রথম ম্যাচটা। এটা আয়ারল্যান্ডের জন্য বড় অ্যাচিভমেন্ট নিঃসন্দেহে। সেকেন্ড টেস্ট তারা তাদের ইতিহাসে জিতলো। এবং শ্রীলঙ্কার কথা বলছিলেন যে শ্রীলঙ্কা আসলে থার্ড টি-20-তে কি করতে পারে। তাদের অনেকগুলো নতুন নাম স্কোয়াডে এবার যুক্ত হয়েছিল এই সিরিজের জন্য, সেখান থেকে আরেকটু ঝামেলা তাদের পড়তে হয়েছিল, কারণ সিরিজ শুরুর আগেই তাদের কিছু প্লেয়ার ইনজুর্ড হয়ে গিয়েছিলেন। আমরা যদি নামগুলো একটু দেখি, যে দুশমান চামিরা, তিনি আসলে ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়েছে। নোয়ান থুসারা, তার হচ্ছে আঙুল ভেঙে গেছে, এবং সেই সাথে বিনুরা ফার্নান্দো যাকে নেওয়া হয়েছিল, তিনিও কিন্তু আসলে চেস্টের ইনফেকশনে ভুগছেন। একটা ফ্লু আসলে বলা হচ্ছে তাদের, মানে ক্যাম্পের আশপাশে একটা ফ্লু আসলে মনে হয় ঘোরাফেরা করছে। নোয়ান তুষারা এবং বিনুরা যার কথা বললেন, এরা কিন্তু বাংলাদেশের এগেইনস্টে সবশেষ সিরিজে ভালো করেছিলেন। সো এই জায়গায় একটা ঘাটতি রয়ে গেছে, যদিও তাদের পাথিরানার মতো বোলার আছে, আসলে থিকসানার মতো বোলার আছে, সেই জায়গায় এগুলোকে আসলে যুক্তি হিসেবে দাঁড় করানো যাবে না যে শ্রীলঙ্কা আসলে ফুল টিম পায়নি। সেই জায়গায় তারা তো আরো অনেক বেশি কেপেবল। পাথিরানা, থিকসানা আইপিএল এ চমৎকার খেলেছেন ঘরের মাঠে, এবং ম্যাক্সিমাম এবার স্কোয়াডটাই সাজানো হয়েছে। যে কিছুদিন আগে যারা এলপিএল খেললেন, এলপিএল এ যারা ভালো করেছেন, এমনকি পুরনো অনেক নাম তাদের স্কোয়াডে যুক্ত হয়েছে এলপিএল এর পারফরম্যান্সের কারণে। সো সেখানে এসে আসলে তারপর যখন আপনি ঘরোয়া মানে টি-20 ফ্র্যাঞ্চাইজি খেলার পর যখন আন্তর্জাতিকে এসে মুখ থুবড়ে পড়বেন, এটা আসলে দেখতে একটু খারাপই লাগে। আইপিএল এর পর যখন আসলে ইন্ডিয়ার এমন হয়, আমরাও তাই বলে থাকি। অ্যাবসলিউটলি ইন্ডিয়া এই জায়গাটায় আসলে ডিফারেন্ট, তাদের এত অপশনস, তাদের পাইপলাইন আমার মনে হয় সারা দুনিয়াতে সবচেয়ে বড় পাইপলাইন ইন্ডিয়া। যে আমরা যেটা দেখেছি আইপিএল এর চমৎকার খেলা, বেঞ্চ টিম রয়েছে এবং আইপিএল এ যারা চমৎকার পারফর্ম করেছেন,
তাদের অনেকেই ওয়ার্ল্ড কাপে খেলার একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। জয়সওয়ালের কথা বলতে হচ্ছে, রিঙ্কু সিং তারা ইয়েতে ছিলেন, ব্যাকআপ অপশন হিসেবে ছিলেন, যদিও ম্যাচ খেলার সুযোগটা তারা পায়নি আসলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.